এখানে আমি কাঁধের মাপ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। একটা গোল গোল আমি কাটিং করেছি, যার লম্বা 5 ইঞ্চি এবং চওড়া ছিল 3 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিব। তারপর এখানে একটা রাউন্ড শেপ করব। এটা বাড়তি নিব আমরা। এরপর এটা কাট করে নেব। গলাটা ঠিক এরকম হয়েছে কাট করার পর। এখানে আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়েছি কাপড়টা। এবার আমি এক পাশ দিয়ে আরেক পাশ উপরে দিয়ে আমি এটা সেলাই করে নিব। এটা দিয়ে আমরা জামার যে ঝালরটা দিব ওইটা। এরপর সেলাইটা বসার জন্য এখানে একটু আমি চাপ দিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা কুচি করছি, ছোট ছোট করে একদম হালকা একটু কাপড় নিয়ে কুচি করব। ভিডিওতে যেভাবে আছে ঠিক এইভাবে আস্তে 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 ছোট ছোট করে কুচিগুলো দিব। কুচিগুলো হালকা করে দিলে খুব বেশি ভালো হবে। আমার হাতের কাছে যেহেতু আয়রন মেশিন নাই, তা আমি এখানে উপরে মাঝ বরাবর একটা সেলাই করে নিয়েছি যাতে এটা বসে যায়। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা এভাবে কাট করে নেব। এটা দিয়ে মাঝ বরাবর এটা আমি পাক্কন দিয়ে দিয়েছি। এটা আমাদের পরে কাজে লাগবে, চিহ্নিত করে রেখেছি আর কি। এরপর এভাবে সেলাই করে নেব। আমার মতো করে সেলাই করলে খুব ইজি হবে। তারপরে এখানে একটা কাট করে নিয়েছি। এবার দুটো একসাথে করে আমরা এখানে সেলাই করে নেব। আবারও এখানে আমি ঘোড়ায় সেলাই করব। এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে আমি এখানে গোল করে পুরো গলাটা সেলাই করব। তারপর একটু সেলাইয়ের একটু আগে আমি এটা কাট করে নিব। তারপর ঠিক এভাবে কেটে দিলে গলাটা খুব ইজিলি বসে যাবে। তারপর এখানে একটা চাপ সেলাই করে নিব। চাপ সেলাই করা শেষ হলে এখানে আমি যে সেলাইটা করেছিলাম সেটা খুলে ফেলেছি। তারপর এখানে ঝালর যেটা সেলাই করা ছিল ওইটা এভাবে দিয়ে এভাবে সেলাই করে নেব। আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সেলাই করা শেষ হলে বাড়তি অংশটা কেটে ফেলতেছি। তারপর এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে আবার 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে আমি এখানে স্টোনের পুঁতি বসাবো। একটা পুঁতি আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি।
ফাইনাল লুক হচ্ছে এটা জামাটার। খুবই সুন্দর হয়েছে, খুবই ইজিলি একটা জামার গলা এটা। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। জামাটা